বাসা থেকে রেডি হয়ে দোকানে চলে আসি ওদের সাথে দেখা করতে। দেখা করে তারপর আমরা এখন রওনা হচ্ছি মক্কার উদ্দেশ্যে। গাড়িতে গিয়ে উঠবো। দেখো দেখো দেখো। আর আমাদের বাসটা আমাদের দোকানের কাছেই মেন রাস্তাতে এক সাইডে দাঁড়িয়ে ছিল। ওইখানে আমাদের বাস। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন রওনা হচ্ছি মক্কার উদ্দেশ্যে। এখানে আমাদের বাস। দাঁড়াও, একসাথে যাবো। যাও। আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলির সিটগুলো সামনে দেওয়া হয়েছে। ফ্যামিলির সবাই সামনে বসবে আর বাকি সবাই পিছনে বসবে। আমরা সামনে সিট পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠে চলে আসে, চোখে ঘুম ঘুম। ওর বাবা একটু গিয়েছে দোকানে, এখনই চলে আসবে দেখা করে। ইতিমধ্যে আমাদের জন্য ফাউন্ডেশন থেকে কিছু ইফতারির আয়োজন করা হয়েছে। বিক্রি করে প্যাকেট। আলহামদুলিল্লাহ ইফতারিতে ছিল জুস, পানি, রুটি, খেজুর। আলহামদুলিল্লাহ যেটুকু ছিল খুবই ভালো ছিল ইফতারিতে। আচ্ছা, সিট বরাবর দিবাই পড়া জরুরি, তালবিয়া পড়তে হবে সবাই। আল্লাহ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك দেখতে পাচ্ছি আমাদেরকে নামিয়ে দিয়েছে, কারণ রমজান মাস ইফতারি টাইম। হাজিরা যেখানে খালি পাবে সেখানে বসে ইফতারি করবে। ভিতরে ঢুকলে জাম লেগে যায়, যার কারণে অসুবিধা হয়। এই তো আমার ছোট মিয়া খুব সুন্দর করে নামিয়ে হেঁটছিল বাইরে, আর বাবার কুল থেকে নেমে হাঁটছে। এখন আমরা এখানে উজু করতে আসছি। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাড়ির পাশেই উজু করব। এখান থেকে আমরা সবাই উজু করে ভিতরে ঢুকে আগে আসরের নামাজ পড়ব। তো আমরা ওখানে আসরের নামাজ শেষ করে আমরা সবাই একসাথে ইফতারির জন্য বসে পড়ব। আলহামদুলিল্লাহ এখন উনি নিচে হাঁটছে, আর কবুতর দেখলে এক দুইটা সামনে দৌড়াচ্ছে পিছন পিছন। ওর বাবা উজু করতে নিচে গিয়েছে ভিতরে, আমরা এখানে বাইরে দাঁড়িয়েছিলাম। ইফতারি করছে আমাদের আলী সাহেব, চলে আসে পরে বিরক্ত করে সে এক সাইডে বসে ইফতারির জন্য। আলহামদুলিল্লাহ ইফতারি ভাগ্যে যাচ্ছিল, খুবই ভালো ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাগ্যে আজ মক্কায় ইফতারি করার। মোবাইলটা গেম খেলতে দেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো।
আরেকজনের রোজা রাখা দাঁত লড়ে, এরপরে পেটের খিদা ঠুটমুট শুকাইয়া হারে। মিস্টার সাইমন, আপনার অনুমতি কি? আলহামদুলিল্লাহ আমরা মাগরিবের নামাজ শেষ করে নিচে চলে আসি। শুরু করবো শেষ হওয়ার পর্যায়ে এসে এশার নামাজের সময় হয়ে যায়, যার কারণে আমরা কাবা পর্যন্ত যেতে পারিনি। হাজি সাহেবরা চারপাশ ঘেরাও করে কাবার পাশ দিয়ে বসে পড়ে। তো আমরা এখানে ইব্রাহিম আলাইহিসসালামের নবীর পায়ের ছাপ পর্যন্ত আসতে পারি, ভিতরে যাওয়া হয়নি। আমাদের তাও শেষ হয়ে যায়। আপনাদের ভাই বলতেছে চলো আমরা সাফা মারোয়ার উদ্দেশ্যে রওনা হই। আসলে আমরা সাফা মারোয়াতে নিচে যাওয়ার কথা ছিল, তো ভিড়ের কারণে আমরা করি কি উপর দিয়ে লিফট আছে, 4 তলায় চলে যাই সাফা মারোয়াতে। তখনই এশারের আজান হচ্ছে। আজান শেষ হতে হতে আমরা একদম লিফট দিয়ে 4 তলায় উঠে যাই সাফা মারোয়াতে। ওখানে গিয়ে আমরা এশারের নামাজ জামাতের সাথে একসাথে করি। এশারের নামাজ শেষ করে আমরা সাফা মারোয়াতে কমপ্লিট করি। হজ কমপ্লিট করার পর আসলে ওইভাবে কোনো ভিডিও করা হয়নি। 12 ঘন্টার লং টাইম জার্নি ছিল। দিনের 2টা বাজে বের হয়ে বাসা থেকে রাত্রে 2টা বাজে বাসায় আসি। এখানে আজান দিতে দিতে আমরা ইনশাআল্লাহ উপরে পৌঁছে যাব। ওখানে গিয়ে নামাজ শেষ করে তারপর আমরা সবাই একসাথে বেরিয়ে যাব, কারণ একসাথে বাড়তে এসেছি, কারণ সবাই একসাথে চলে যাব। আলহামদুলিল্লাহ ইফতারি করে আবার বাহিরে গিয়েও আপনাদের ভাই আমাদের সবাইকে আবার ইফতারি কিনে খাওয়াইছে। তো আজকের দিনটি খুবই ভালো কেটেছে। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছে সবাই যেন নিরাপদে থাকতে পারে সেই দোয়াই করি। আমরা কিন্তু অলরেডি সাফা মারোয়াতে এসে হজ শুরু করে দেওয়া হয়েছে, কারণ আমরা ওখানে নামাজ শেষ করি। আর ওইভাবে কোনো ভিডিও করা হয়নি, যেইটুকুই 10 মিনিট মনে হয় ভিডিও করা হয়েছে টুকটাক, এইটুকুই আপনাদের মধ্যে দেখিয়েছি। কারণ আমরা ওইভাবে ভিডিও করতে পারিনি, বাচ্চার সাথে নিয়ে হজ করতে অনেক সময় লাগে অনেক। তবে আমি বলবো যারা জোয়ান অবস্থায় হজ করতে পারে তাদের জন্য ভালো, কারণ এখানে প্রচুর হাঁটতে হয়, শক্তি লাগে। বসে হুইল চেয়ারে করে হজ করার থেকে পায়ে হেঁটে হজ করা অনেক ভালো। নিচে সবাই তারাবি পড়ছিল, উপরে আমরা 4 তলায় ছিলাম, তারাবি পড়তে পারিনি কারণ এখানের মাইকগুলো অফ ছিল। যারা হজ কমপ্লিট করতে পারেনি তারা তো আর তারাবিতে দাঁড়াতে পারবো না। তো আমরা কমপ্লিট করে বের হতে হতে 10:30 বেজে যায়, আর এখানে তারাবিও শেষ হয়ে যায়। এখানে সবাই যার যার গন্তব্যে বেরিয়ে যাচ্ছে, আমরাও বের হয়ে এসেছি হজ শেষ করে। আমরা বাসের ওখানে গিয়ে হোটেল থেকে কিছু কিনে খাবো একসাথে বসে। খাওয়ার পর আমাদের বাস সাথে সাথে চলে আসে। আসার পর আলহামদুলিল্লাহ আমরা সবাই সুন্দরভাবে বাসায় এসে পৌঁছে করি। তো আমাদের দিনটি খুবই ভালো কেটেছে। আর আমরা যে যেখানে আছে প্রত্যেকটি পরিবারের জন্য দোয়া করেছি যাতে সবাই সহি সালামতে এই রমজান মাসটা কাটাতে পারে। আজকের দিনটি খুবই ভালো ছিল, আর আমরা খুবই ভাগ্যবান ছিলাম যে আজকের দিনে আমরা হজ করতে পেরেছি।